বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের সফরে নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোশ্যাল মিডিয়ায় তথ্য বিকৃতি সত্ত্বেও তাঁর সরকার দৃঢ়ভাবে কাজ করে চলেছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য জোরদার প্রচারাভিযান চলছে রাজনৈতিক দলগুলির। মহারাষ্ট্র নির্বাচনের আগে মানুষের মন জয় করতে চলছে সব দলের প্রচার। উত্তরপ্রদেশে ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে 10টি সদ্যজাত শিশুর মৃত্যু, অগ্নিদগ্ধ আরও 16। প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়দের জন্য 2 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা। পুরুষদের জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওড়িশা হরিয়ানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা এই 3 দেশে 6 দিনের সফর আজ শুরু হচ্ছে। ত্রিদেশীয় এই সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রথমে সেদেশে যাবেন। নাইজেরিয়ার 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রীর দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করে দেখবেন। এছাড়াও শ্রী মোদী নাইজেরিয়ায় বসবাসরত ভারতীয়দের এক সমাবেশেও ভাষণ দেবেন। উল্লেখ্য, 2007 সাল থেকে ভারত ও নাইজেরিয়া অর্থনৈতিক, প্রতিরক্ষা, সহযোগিতা ও শক্তিক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অংশীদার। 200-রও বেশি ভারতীয় কোম্পানি নাইজেরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রায় $2,700 কোটি বিনিয়োগ করেছে। নাইজেরিয়া থেকে প্রধানমন্ত্রী এ মাসের 18 তারিখ যাবেন ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। সেখানে তিনি রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা ডা সিলভার পৌরোহিত্যে G20 শিখর সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের ভূমিকা তুলে ধরবেন। এর পাশাপাশি G20 শীর্ষ বৈঠকের ফাঁকে বিভিন্ন নেতার সঙ্গেও তার আলাপ আলোচনা করার কথা। সফরের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন গায়ানায়। 19 থেকে 21 নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর গায়ানা সফরকালে তিনি রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এছাড়া অন্য বরিষ্ঠ নেতাদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সেদেশে বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশেও ভাষণ দেবেন শ্রী মোদী। জর্জ টাউনে দ্বিতীয় ক্যারিকম ভারত শিখর সম্মেলনে অংশগ্রহণের কথা তাঁর। ক্যারিবীয় সম্প্রদায়ভুক্ত 15টি সদস্য দেশের এই সংগঠন ক্যারিকমের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিন্দুস্তান টাইমস দৈনিক সংবাদপত্রের 100 পূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে ওই সংবাদপত্র আয়োজিত লিডারশিপ সামিটে প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য বিকৃতির মধ্যেও সরকার দৃঢ়ভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, তাঁর সরকার ভোট ব্যাংকের রাজনীতি করে না এবং মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলে। তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সরকার মানুষের মনে ঝুঁকি নেওয়ার ক্ষমতা দিতে পারেনি। তাঁর সরকার মানুষের মধ্যে এই ক্ষমতা দিয়েছে। अब बीते 10 सालों में देश में जो परिवर्तन आए हैं, उन्होंने भारत के नागरिकों में रिस्क टेकिंग कल्चर को फिर से नई ऊर्जा दी है। आज हमारा युवा हर क्षेत्र में रिस्क टेकर बनकर उभर रहा है। এই অনুষ্ঠানে হিন্দুস্তান টাইমসের 100 উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও তিনি প্রকাশ করেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী জোটকে জয়ী করার জন্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও একাধিক নেতারা আজ রাজ্যে নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা নীতিন গডকরি আজ সোলাপুর, পুনে এবং সাংলিতে সভা করবেন। উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস গড়চিরৌলি, চন্দ্রপুর, মুম্বাই ও পুনেতে মিটিং মিছিল করবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ 2টি র্যালি করবেন। প্রিয়াঙ্কা গান্ধী 3টি জনসভা করার কথা। এছাড়াও অন্যান্য দলের নেতৃবৃন্দ নিজ নিজ প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেবেন। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের জন্য এনডিএ এবং INDIA জোটের প্রার্থীরা ভোটারদের মন জয়ে জোরদার প্রচারাভিযান চলছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ দুমকা, দেওঘর এবং ধানবাদে নির্বাচনী র্যালিতে যোগ দেবেন। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জামতাড়া এবং খিজড়িতে জনসভা করবেন। বরিষ্ঠ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আজ বিভিন্ন এলাকায় 6টি র্যালিতে অংশ নেবার কথা। আরজেডি নেতা তেজস্বী যাদব গোড্ডায় জনসভা করবেন। চলচ্চিত্র তারকা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী প্রচার চালাবেন দুমকা এবং জামতাড়ায়। শিবরাজ সিং চৌহান, হিমন্ত বিশ্ব শর্মা এবং চম্পাই সোরেনের মতো বিজেপি নেতারা এনডিএ প্রার্থীদের সমর্থনে মিটিং মিছিল জনসভা করবেন। আজসুর নেতা বাম জোট প্রার্থীর নেতৃবৃন্দ আজ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় রোড শো এবং র্যালির আয়োজন করেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিদায়ী বিধায়ক দীনেশ মারান্ডি বিজেপিতে যোগ দিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোট নেওয়া হবে আগামী 20 তারিখ, গণনা 23 নভেম্বর।
মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি দিল্লিতে এক বিরাট অভিযান চালিয়ে প্রায় 900 কোটি টাকার কোকেন পাচার চক্র ভেঙে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশে বসবাসরত একদল দুষ্কৃতী এই সিন্ডিকেট চালাতো বলে তদন্তে উঠে এসেছে। উদ্ধার হওয়া কোকেনের কিছু অংশ ছোট পণ্যবাহী বিমান এবং কুরিয়ারের মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা হাওয়ালার সঙ্গে যুক্ত এবং মাদক পাচারের জন্য প্রতিদিন কথাবার্তা চালানোর সময় নতুন নতুন ভুয়ো নাম ব্যবহার করত। এখনো পর্যন্ত এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া কোকেন কোথা থেকে আনা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাঁসির মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে মৃতদের প্রত্যেকের নিকট আত্মীয়দের জন্য 2 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আগেই জানানো হয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নিওন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নিকুতে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 10টি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে, আহত আরও 16। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা জানালার কাজ ভেঙে রোগীদের উদ্ধারের চেষ্টা চালায়। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঝাঁসি মেডিকেল কলেজে যান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসনকে ত্রাণ ও উদ্ধারের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। উত্তরপ্রদেশের বিজনোরে আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 6 জন সহ কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। দেরাদুন নৈনিতাল জাতীয় সড়কের ধামপুরে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি গাড়ি অন্য একটি 3 চাকার গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সকলে মারা যান। গাড়িটির চালক ও অন্য আরেকজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। আহতদের সব রকমের সহায়তা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় গণমাধ্যম দিবস। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার লক্ষ্যে এই দিনটি পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে বিকেলে নতুন দিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে। এবারের এই দিনটি পালনের থিম হল সংবাদ মাধ্যমের পরিবর্তনশীল ধরন বা চেঞ্জিং নেচার অব দ্য প্রেস। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিমন্ত্রী এল মুরুগান, পদ্মভূষণ প্রাপক প্রবীণ সাংবাদিক কুণ্ডল রমনলাল ব্যাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া স্থাপনের স্মরণেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিমান পরিষেবা ক্ষেত্রে এক নতুন পর্বের সূচনা হয়েছে আজ। পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার একটি আন্তর্জাতিক বিমান আজ অবতরণ করে। জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ গত প্রায় 2 বছরের মধ্যেই প্রথমবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। টেলিফোনের মাধ্যমে এক বার্তালাপে সোলজ ইউক্রেন থেকে রুশ সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে কিভের সঙ্গে আলোচনায় বসার জন্য পুতিনকে আহ্বান জানান। ক্রেমলিন জানিয়েছে, বার্লিনের অনুরোধেই এই আলোচনা এবং পুতিন সোলজকে জানিয়েছেন ইউক্রেনের যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি রাশিয়ার নিরাপত্তা এবং নতুন আঞ্চলিক স্বার্থকে মান্যতা দিয়েই হতে পারে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জার্মান ও রাশিয়ার এই দুই নেতার মতবিনিময়ে সমালোচনা করেছে। উল্লেখ্য, আগামী বছরে জার্মান চ্যান্সেলর নির্বাচনের আগে রাশিয়ার মিত্র দলগুলির কাছে যুদ্ধাবসানে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতেই সোলজের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে ইসরায়েলি বিমান হানায় কমপক্ষে 15 জন উদ্ধারকারী ও ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন। আঞ্চলিক গভর্নর বাচির খোদ্র জানিয়েছেন, বালবিক শহরের কাছে দৌরিসের ওপর এই হামলায় নাগরিক প্রতিরক্ষা সংস্থার আবাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই সংস্থার প্রধান বিলাল রাদো এই বিমান হানায় প্রাণ হারিয়েছেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত সেপ্টেম্বরে হেজবোল্লার সঙ্গে সংঘাত শুরু হবার পর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 192 জন ত্রাণ ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। চেন্নাইতে আজ চতুর্দশ পুরুষদের জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওড়িশা ও হরিয়ানা মুখোমুখি হবে। গতকাল প্রথম সেমিফাইনালে ওড়িশা মণিপুরকে 4-2 গোলে হারিয়ে দেয়। দ্বিতীয় সেমিফাইনালে হরিয়ানা উত্তরপ্রদেশকে 3-2 গোলে হারিয়ে দেয়। আজ ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে উত্তরপ্রদেশ মণিপুরের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের সফরে নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোশ্যাল মিডিয়ায় তথ্য বিকৃতি সত্ত্বেও তাঁর সরকার দৃঢ়ভাবে কাজ করে চলেছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য জোরদার প্রচারাভিযান চলছে রাজনৈতিক দলগুলির। মহারাষ্ট্র নির্বাচনের আগে মানুষের মন জয় করতে চলছে সব দলের প্রচার। উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে 10টি সদ্যজাত শিশুর মৃত্যু, অগ্নিদগ্ধ আরও 16। খবর শেষ হলো।